মালদায় অবজারভারের গাড়ি ঘিরে বিক্ষোভ, ভোটার লিস্টে নাম বাদের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ। দেখতে পাচ্ছেন ইংরেজ বাজারের ছবি, যেখানে প্রায় 1 ঘন্টা পর্যবেক্ষকের গাড়ি ঘেরাও করে রাখা হয়, পর্যবেক্ষককেও ঘিরে রাখা হয়। এবং এই বিক্ষোভের ছবি শুধুমাত্র ইংরেজ বাজার নয়, একই সঙ্গে মালদার মোথাবাড়ি, কালিয়াচক, রতুয়াতেও দেখা গিয়েছে। কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থীর প্রচারে থাকা গাড়িতে হামলা চালানো হয়েছে। দেখতে পাচ্ছেন এই ছবি, যেখানে বিজেপি প্রার্থীর প্রচারে এই গাড়িটি ছিল, সেই গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, যাতে একজন আহত হয়েছেন। বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বসু, তার প্রচারে থাকা গাড়িতে তৃণমূল হামলা চালিয়েছে বলে অভিযোগ বিজেপির, যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। এইখানেও আছে, এই সিটেও কাজ আছে প্রচুর। কাপড়টা না দাঁড়া আমি দেখি, সত্য সত্য সত্য। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রচারে গিয়ে আক্রান্ত বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস, এবং যেটা অভিযোগ যে তিনি যখন যাচ্ছিলেন তার সঙ্গে থাকা গাড়ি, সেই গাড়িতে কিন্তু হামলা চালানো হয় এবং গাড়ির সামনের কাজ দেখতে পাচ্ছি, সেই কাজ পুরোপুরি ভেঙে গেছে এবং এই যে সাইডের কাজ, সেই সাইডের কাজও কিন্তু ভাঙা। যেটা বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা পতাকা নিয়ে আসে, সেখানে পতাকার সাথে বাঁশ দিয়ে সেই পতাকা বাঁধা ছিল এবং সেই বাঁশ দিয়ে কিন্তু এই গাড়িতে হামলা চালায়। এই ঘটনায় তাদের এক কর্মী গুরুতর আহত হয়েছে, তাকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে, এমনটাই বিজেপির তরফ থেকে জানানো হয়েছে। এবং এই ঘটনার নিন্দা করেছে বিজেপি প্রার্থী। তাদের দাবি যে কোচবিহারে সুষ্ঠু নির্বাচন কিন্তু কোনো মতোই সম্ভব নয় এবং তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে এই ঘটনার পেছনে। এবং এই ঘটনার পেছনে সরাসরি কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দেব ভৌমিকের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। ক্যামেরায় শুভ সাহার সঙ্গে শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার। দেখতে পাচ্ছেন ছবিতে বিজেপি প্রার্থীর প্রচারে থাকা এই গাড়ি, যে গাড়িতে তৃণমূল হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফে, এবং এই গাড়ি ভাঙচুরের ঘটনায় একজন আহত হয়েছেন বলে খবর। বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বসু, তার প্রচারে থাকা গাড়িতে হামলা চালানো হয়েছে, যদিও তৃণমূলের বিরুদ্ধে ওটা হামলার অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। গতকাল বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী, আর আজকে তার প্রচারে থাকা গাড়িতে তৃণমূল হামলা চালিয়েছে বলে অভিযোগ। তার উপরে হঠাৎ দেখলাম একটা মব, উন্মত্ত কিছু তৃণমূলের গুন্ডা, যাদের চেহারা দেখলেই বোঝা যায় তারা একটা মানে পাশবিক একটা নেচার। তারা এগিয়ে আসছে সব গাড়ির দিকে, হাতে বাঁশ, তার উপরে পতাকা, তৃণমূলের পতাকা নিয়ে আক্রমণ করেছে। আমাদের গাড়ি 2-3টা গাড়ি ক্রস করে বেরিয়ে গেছে, একটা গাড়িকে মেরে সমস্ত কাজ ভেঙে দিয়েছে, সামনের কাজ, পাশের কাজ সব ভেঙেছে। ওইখানে আমাদের যারা ছিল তাদের মধ্যে 2-3 জনকে খুব মেরেছে, বাঁশ দিয়ে মাথায় লেগেছে, কাঁধে লেগেছে। তারপর আমরা সবাই ওখান থেকে এগিয়ে এসেছি, একটা পুলিশকে দেখা যায়নি। আমরা পুলিশকে জানিয়েছিলাম যে আমরা ওখানে যাব, তা সত্ত্বেও আমাদের ওখানে একজন নেতা আছেন, তিনি পুলিশকে এসপির সাথে কথা বলেছেন, পুলিশের সাথে কথা বলে। আপনারা শুনলেন যে প্রার্থী, বিজেপি প্রার্থী, তিনি অভিযোগ করছেন যে পুলিশকে জানানো সত্ত্বেও নিরাপত্তার কোনো বন্দোবস্ত প্রশাসনের তরফে করা হয়নি, আর তারপর উন্মত্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা এইভাবে হামলা চালিয়েছে তার গাড়ির ওপরে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।